সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়, তবে সেই রায় দেওয়ার পর থেকে কিন্তু বিতর্কের শেষ নেই। আপনাদের জানিয়ে রেখেছে গত 10ই জুলাই অর্থাৎ বুধবারই সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয় এবং সেই রায়ে বলা হয় তালাকপ্রাপ্ত মুসলিম মহিলারা প্রাক্তন স্বামীর কাছ থেকে ভারতীয় দণ্ডবিধির 125 নম্বর ধারা অনুযায়ী খরগোশের আবেদনের দাবি জানাতে পারবে। এবং দেখা যায় সুপ্রিম কোর্টের এই রায় বা এই সিদ্ধান্তর পরেই কিন্তু দেখা যায় বিতর্কের সৃষ্টি। সকলে কিন্তু একমত পোষণ করেনি এবং তার মধ্যে শীর্ষে রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ইতিমধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবে। এবং ইতিমধ্যে এই বিষয় নিয়ে বোর্ডের সভাপতিকে কিন্তু সম্পূর্ণ সম্ভাব্য যে পথ রয়েছে সেই পথ খুঁজে বার করতে দেখতে বলেছে। আপনারা জানিয়ে রেখেছে 10ই যে এপ্রিল এই রায় দেওয়ার পরে কিন্তু রবিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে সুপ্রিম কোর্টের এই রায় সম্পূর্ণভাবে শরিয়ত বিরোধী এবং এই আইন বিরোধী হওয়ার জন্য কিন্তু এই রায়কে তারা মানবে না এবং যার জন্য তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এমনটাই কিন্তু প্রস্তাব নেওয়া হয়। এবং সেই প্রস্তাব অনুযায়ী বলা হয় যে ইসলাম ধর্মের প্যাগম্বর বলে গেছেন যে ইসলাম ধর্মে সব থেকে ঘৃণিত কাজ হলো বিবাহ বিচ্ছিন্ন। তাই যে কোনো পদক্ষেপ দরকার পড়লে নেওয়া উচিত যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এবং তার পাশাপাশি পবিত্র কোরআন মেনে চলার। কিন্তু মানব কল্যাণের ক্ষেত্রে সেই বিবাহ বিচ্ছিন্ন করা যেতে পারে, তবে এই আইন যে আইন সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে সেই আইনের কিন্তু সম্পূর্ণ বিরোধী রয়েছে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এবং তারা এই কথাও বলেছেন যে এই আইন কার্যত হওয়ার পর থেকে যারা মুসলিম ধর্মাবলম্বী মহিলারা রয়েছেন তাদের জন্য কিন্তু আরো বেশি সমস্যার সৃষ্টি হবে। তবে এই বিতর্কের সূত্রপাত কোথা থেকে সেই বিষয়টি আপনাদের জানাবো। প্রথমত আপনাদের জানিয়ে রেখেছে তেলেঙ্গানা আদালতে একটি মুসলিম মহিলা তিনি 125 ধারা অনুযায়ী যে আবেদন বা যে 25 ধারা অনুযায়ী যে মুসলিম মহিলাদের খরগোশ দেওয়া যেতে পারে তেমনই কিন্তু তেলেঙ্গানা আদালতের তরফ থেকে সেই মুসলিম মহিলাকে তার প্রাক্তন স্বামীর সেই মহিলাকে মূলত বলতে পারেন প্রতি মাসে 10,000 টাকা দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হন সেই পুরুষ, কিন্তু দেখা যায় যে উচ্চ আদালতেও কিন্তু তার সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয়। তার পক্ষে কিন্তু মূলত যে আদালতের যে রায় সেই রায় কিন্তু তার পক্ষে পড়েনি এবং দেখা যায় সেই রায়ে কিন্তু বলা হয় যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এই যে 10,000 টাকা সেই 10,000 টাকা তাকে দিতে হবে তার প্রাক্তন স্ত্রীকে। এবং তার পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রেখেছে বিচারপতি বিভি নাগরত্ন এবং আগস্টিন জর্জ ম্যাসের বেঞ্চ কিন্তু সেই পুরুষের সেই মুসলিম সেই পুরুষের কিন্তু আর্জিকে তারা মূলত বলতে পারেন যে খারিজ করে দেন এবং তার উপরোক্ত নির্দেশ দেওয়া হয় যে যেমনটা বললাম যে সেই তার প্রাক্তন স্ত্রীকে তাকে প্রতি মাসে 10,000 টাকা দিতে হবে এবং তার পাশাপাশি এই নির্দেশও দেওয়া হয় যে 6 মাসের মধ্যে স্থানীয় আদালতে এই মামলা কিন্তু শেষ করতে হবে। তবে এই মুহূর্তে বড় যে বিষয়টি হলো যে একদিকে সুপ্রিম কোর্টের থেকে রায় দেওয়া হয়েছে, অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সেই রায়ের বিরোধিতা করছেন এবং ইতিমধ্যে উচ্চ আদালতের দ্বারস্থর কথাও তারা তাদের তরফ থেকে জানিয়ে দিয়েছেন। তবে এর পরবর্তী এই বিষয়ে আমরা ঠিক কি দেখতে চলেছি সেই দিকে নজর থাকবে আমাদেরও।